আজ শোনাবো এমন কিছু গল্প যেগুলো নাটক বা সিনেমার নয়, পুরোপুরি বাস্তব। গল্পগুলো দেশের সাহসী কিছু নারীর, যারা শত প্রতিকূলতা পেরিয়ে নিজেদের গড়ে তুলেছেন সফল উদ্যোক্তা হিসেবে। যাদের মধ্যে কেউ শিক্ষকতা ছেড়ে হয়েছেন উদ্যোক্তা, আবার কারো স্বপ্ন পূরণের পুঁজি ছিল মাত্র 200 টাকা। কারো পণ্য তৈরি করেন পাচার ফেরত একঝাঁক নারী, আবার কারো পণ্য রিক্সা আর্ট, কারো পণ্য নকশা করা শাড়ি। আমার কাজগুলো 100 ভাগের 80% কাজ করে হচ্ছে পাচারকৃত নারীরা। আমি এই বিজনেসের সাথে 10 বছর জড়িত। আমি মূলত একজন স্কুল টিচার ছিলাম। করোনাকালীন সময় প্রাইভেট স্কুলগুলোর অবস্থা খুবই বাজে হয়ে গিয়েছিল। আমি তো একজন নারী মানুষ, আমার একটা সাপোর্ট আছে, বাট তাদেরটা কিভাবে চলছে, এই তাদের কথা চিন্তা করতে যে আমার টিচার থেকে উদ্যোক্তা হওয়া। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা এমনই একঝাঁক নারী উদ্যোক্তা নিয়ে রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতি ভবনে আয়োজন করা হয়েছিল আনন্দ মেলা। হস্ত, কুটির শিল্প, নকশিকাঁথা, শাড়ি, বুটিক্স, ক্রাফট এবং খাবার সহ বিভিন্ন পণ্য নিয়েই কাজ করছেন অংশগ্রহণকারী নারীরা। দেশ ছাড়িয়ে বিদেশে যাচ্ছে তাদের এসব পণ্য। এদেরই একজন মাত্র 200 টাকা নিয়ে ব্যবসা শুরু করে এখন মাসে আয় করেন 5 লাখের বেশি। আমি 3টা দেশে প্রোডাকশন করি এবং আমার যশোরের বাসাতেই সব কাজ হয়। এবং আমার সাথে যারা করে একদমই গ্রাম পর্যায়ের যারা হচ্ছে মনে করেন ঘরের বাইরে যেতে পারে না, আমার কাজের মাধ্যমে ওরা অনেক নিজের জীবনই চালায় এমন বলা যায়। আমাকে অনেকে প্রশ্ন করে আমার যারা সাথে কাজ করে বোনরা, যে আপু আপনি কত ভরি গহনা বানিয়েছেন। আমি আসলে এর কোনো উত্তর জানি না, কিন্তু ওরা এক একজন চেন বানায়, আংটি বানায়, ফোন কেনে, শখের কাজ করে। এইভাবে তারা আগাচ্ছে এবং আমি এই বিজনেসের সাথে 10 বছর জড়িত। আমি বিজনেসটা শুরু করেছিলাম মাত্র 200 টাকা দিয়ে। আলহামদুলিল্লাহ আমি এখন প্রত্যেক মাসে 5 লাখ টাকাও সেল দিই এবং আমি 3টা দেশে কাপড় পাঠাচ্ছি, হিউজ পরিমাণ প্রত্যেক মাসেই পাঠাই। আমার সিগনেচার প্রোডাক্ট হলো বেডরুম সেট, বিছানা চাদর, পর্দা, কুশন কভার। বেডরুমটা প্রথম আমি ওটা সিগনেচার করলাম। তারপরে ডাইনিং টেবিল কভার, রানার, ওয়াশিং মেশিন কভার, ঘরের এভরিথিং সব জিনিস আমি কাজ করি অ্যাপ্লিক দিয়ে। মেলায় স্টলগুলো পরিপূর্ণ ছিল নানান পণ্যে, আর এই পণ্যগুলো বেশিরভাগ তৈরি করেন দেশের প্রান্তিক মানুষেরা। তেমনি কিছু প্রান্তিক তাঁতি নিয়ে কাজ করছেন শিক্ষিকা থেকে উদ্যোক্তা হওয়া জুলিয়া আক্তার নামের একজন নারী উদ্যোক্তা। আমি তো একজন নারী মানুষ, আমার একটা সাপোর্ট আছে, বাট তাদেরটা কিভাবে চলছে, এই তাদের কথা চিন্তা করতে যে আমার টিচার থেকে উদ্যোক্তা হওয়া। তাদেরকে আমি সেই সময় ছোট ছোট কিছু ইনভেস্ট করে তাদের থেকে আমি প্রোডাক্ট এনে তারপরে আমি অনলাইনে আমার বিজনেসটা শুরু করি। বাট এখন আমার ক্ষুদ্র ব্যবসা তো সারা জীবন ক্ষুদ্র থাকে না, এখন ব্যবসাটা অনেক বড় হয়েছে আল্লাহর রহমতে। আমারই এখন 5 জন তাঁতি আমার কাজ করে, যারা আমার বেতনভুক্ত আর কি তাঁতি। তাদের পেশাটা ধরে রাখতেই আমি মূলত এই উদ্যোগটা তাদের উদ্দেশ্যে নিয়েছি। আমার উদ্যোক্তা হওয়ার কোনো স্বপ্নই ছিল না। পরে যখন দেখি যে আমার মাধ্যমে আমার তাঁতিদের উপকার হচ্ছে, তখন আমি মূলত এই পেশাটায় এসে ওই তাঁতিদের হাত ধরে আমি আমার তাঁত পণ্যের প্রসারটা ঘটিয়ে দিচ্ছি। আর নারী উদ্যোক্তা হিসেবে একটি প্রতিবন্ধকতা তো থাকেই, একজন এস্টাবলিশড একজন টিচার কাপড় বিক্রি করবে, এটা আসলে সমাজ খুব সহজে মেনে নেয় না। এটাতে অনেক বাধা আমার এসেছে, বাট এইগুলোকে আমি কিছু মনে করিনি, কারণ আমার দ্বারা তো কিছু তাঁতিদের পেট চলছে, তাদের পেশাটা বেঁচে থাকছে। ওই কথা চিন্তা করে আমার আসলে উদ্যোক্তা হওয়া। দেশে প্রতিনিয়ত তৈরি হচ্ছে নতুন উদ্যোক্তা, তাদের মধ্যে নারী উদ্যোক্তার সংখ্যা কিন্তু কম নয়। অনলাইন এবং অফলাইন দুই মাধ্যমেই বেশ এগিয়ে যাচ্ছে এই নারীরা। সেই যাত্রার অংশ হয়েছেন পাচার ফেরত নারীরাও। আর এই পাচার ফেরত নারীদের প্রশিক্ষণ দিয়ে তাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার অন্যতম কারিগর এই নারী। মূলত যখন শুরু করছি আমি শখের বশে শুরু করছিলাম, শখ থেকে নেশা থেকে পেশা হয়ে গেছে এখন। আমার কাজগুলো 100 ভাগের 80% কাজ করে হচ্ছে পাচারকৃত নারীরা। যেসব মেয়েরা পাচার হয়ে যায়, চাকরির জন্য দেশের বাইরে চলে যায়, তারা অনেক রকমের ফিজিক্যাল হ্যারাসমেন্ট, মেন্টাল এরকম হ্যারাসমেন্ট হওয়ার পরে আমরা সবাই জানি যে এদেরকে বাংলাদেশ গভর্নমেন্ট নিয়ে আসার পরে বিভিন্ন সংস্থার মাধ্যমে ওদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসে। যশোরে একটা এনজিও আছে রাইট যশোরে ওরা মূলত পাচারকৃত নারীদেরকে নিয়ে কাজ করে। তো বিগত 3 বছর আগে তারা আমাকে একটা প্রোগ্রামে ডাকার পরে তারা বলে যে আপনি কি এদেরকে কাজ শেখাইতে পারবেন। আসলে তারা তো শিক্ষিত না, তারা মেন্টালিও অনেকটা বিধ্বস্ত অবস্থায় থাকে। তো আমি বললাম ওকে ফাইন, যেহেতু আমি পড়াশোনা করেছি মা বাচ্চাদেরকে নিয়ে, আমি একটা সুযোগ পেলাম, তখন তাদেরকে আমি হাতের কাজ শেখালাম, ট্রেনিং করালাম, ব্লক বাটিকের কাজ করালাম। তারপর থেকে তারা আমার কি বলবো সহযোগী হয়ে গেছে। তাদের মাধ্যমে
মাধ্যম দিয়েই আমার কাজগুলো আর কি আমি করাই। ব্যতিক্রমী সব আয়োজনে বেশ জমজমাট ছিল এই মেলা। আর এদের মধ্যে সবার দৃষ্টি আকর্ষণ করেছে রাইসা নামের একজন উদ্যোক্তার স্টোরে থাকা রিক্সা আর্টের ক্রাফট। এই পণ্যগুলোতে ফুটে ওঠে বাংলাদেশের ঐতিহ্য ও চিত্রের ছাপ। রিক্সা প্রিন্ট আমার সিগনেচার আইটেম। আমি হস্তশিল্প নিয়ে কাজ করছি, হোম ডেকোর এবং গহনা হাতে তৈরি, কমপ্লিটলি হ্যান্ড টাচে আসলে আমাদের প্রোডাক্টগুলো তৈরি করা হয়। আমার সাথে অনেকজন অরিজিনাল রিক্সা আর্টিস্ট, তারপরে চারুকলার শিল্পী এবং আমার স্টুডেন্টরাও কাজ করে। আমি নিজেও একজন ট্রেনার, তো দেখা যায় আমার সাথে সাথে অনেক রকমের আর্টিস্টরা যুক্ত আছে। এই নারীরা প্রমাণ করেছে যে ইচ্ছা আর পরিশ্রম থাকলে শত প্রতিকূলতা জয় করা সম্ভব। তারা শুধু নিজেদেরই স্বপ্ন পূরণ করছেন না, বরং প্রান্তিক মানুষের জীবনেও আনছেন পরিবর্তন। সাকিব হাওলাদার, RTV।